আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এই যে এটা হচ্ছে আমার হাসনাইনা ফুল, দেখুন প্রায় ঝরে যাচ্ছে সব কিছু। 7 দিন যাবৎ এর মিষ্টি সুবাস আমার পুরো ঘরটাকে ছড়িয়ে রেখেছিল। তো এখন ফুলগুলো ঝরে যাবে, পাতাগুলো প্রায় ঝরে যাবে, তারপর আবার নতুন পাতা নতুন কুঁড়ি দিয়ে শুরু হবে। তো এটা হচ্ছে হাসনাইনা ফুলের গাছটা। এরপর দেখাচ্ছি আমার আরও যে ফুলের গাছগুলো আছে আপনাদের সাথে শেয়ার করছি। তো এই যে দেখুন, এটা হচ্ছে একটা গেন্দা ফুলের গাছ। এই ফুলের গাছটা আমি কয়েকদিন আগে এনেছি। তো আমি একটা ভুল করেছি। ভুলটা হচ্ছে আমি এনেই টপ করে এটাকে রোদে দিয়ে দিয়েছি। এটা ছায়ায় রাখা উচিত ছিল। যাই হোক, এখন মোটামুটি ঠিক হচ্ছে। তো যেগুলো ঝরে যাওয়ার ওগুলো ঝরে যাবে, আর যেগুলো সতেজ থাকার ওগুলো থেকে যাবে। আর এই যে দেখুন, এটা হচ্ছে সাদা নাগচম্পা। দেখুন কত সুন্দরভাবে ফুটে আছে সাদা। এই গাছটা অনেক সুন্দরভাবে বেড়ে উঠছে। এটা একদম ফ্রেশ আছে, এর কোনো প্রবলেম হয়নি। তো এক একটা গাছ এক এক রকমের। এগুলোকে প্রথমে এনে যে পরিবেশটা রাখবেন ওখানে রেস্টে রাখতে হয়, রোদ দিতে হয় না। তো আমার এটা জানা ছিল না, পরে ভেবে দেখলাম যে এটা করা উচিত হয়নি। এটা হচ্ছে আরেকটা গাঁদা ফুলের জাত। তো এটা হচ্ছে অন্যরকম একটা ফুল, খুব সুন্দর একটা কালার। তো এই ফুলের কিন্তু গ্রান বেশ মিষ্টি। এই গাছটা মোটামুটি তরতাজা আছে, তো এই পরিবেশের সাথে মানিয়ে নিতে পেরেছে। আর এখানে একটা আছে, এই গাছটা মানাতে পারিনি। এই গাছটাকে ছায়ায় রাখা উচিত ছিল 2-1 দিন, তারপরে টপ করে তারপরে এটাকে রোদে রাখা উচিত ছিল। যাই হোক, 3-4টা ফুল মোটামুটি ফুটে আছে, কিন্তু গাছটার অবস্থা বেশি ভালো না। জানি না বাঁচবে কি না, কিন্তু এরকমটা হয়ে আছে। আর এইটা হচ্ছে গাঁদা। তো এটা হচ্ছে হলুদ গাঁদা। তো এই গাঁদা এই গাছটাও মোটামুটি সতেজ আছে। এটা হালকা সতেজ আছে, হালকা দুর্বল হয়ে আছে। তো এটা আরেকটা গাঁদা ফুল। তো এটাতে কিন্তু অনেক কলি আছে। তো এই তো আমি একদম কাছ থেকে ফুলটাকে দেখিয়ে দিচ্ছি। ঠিক হয়ে যাবে মনে হচ্ছে। যেগুলো শুকায় যাবার ওগুলো শুকে যাবে, কিন্তু পুরোটা শুকাবে না। আশা করছি যতদিন শীত আছে ততদিন থাকবে। আর এই যে গোলাপটাও নিয়েছিলাম, তো এই গোলাপটা আমি আমার লাইভে দেখিয়েছিলাম, কিন্তু এখন নেই। তো এই কলিটা ফুটছে। তো আমি ভাবলাম যে এই কলিটা ফোটার পর একটা ভিডিও বানাবো, কিন্তু ওই গাছগুলোর অবস্থা দেখে ভাবলাম যে এখনই বানিয়ে নেওয়ার ভালো হবে। তো এই কলিটা 2-1 দিনের ভিতরে হয়ে যাবে। তবে গোলাপ ফুলের গাছটা খুব সুন্দরভাবেই সতেজ আছে। তো এই যে পাপড়িগুলোকে আমি আবার টপে সুন্দর করে বিছিয়ে রেখেছি, দেখতে ভালো লাগছে। তো গোলাপ ফুলের গাছটা বেশ সতেজ আছে। এই যে এখানে আরেকটা ক্যামেলিন নাকি একটা গাছ বলে, নামটা ঠিক আমার খেয়াল আসতেছে না। এই গাছটা কিন্তু মরে যাচ্ছে, প্রায় শুকিয়ে যাচ্ছে। তো সাইড দিয়ে যদি কোনো ডালপালা ছাড়ে, হয়তো ওখান থেকে কয়েকদিন ফুল দেখতে পাবো। আর ওই গাছটাও শুকিয়ে গেছে, এই যে ফুলগুলো একদম শুকিয়ে গেছে। কিন্তু ওই পিছন সাইড দিয়ে কিছু কুড়ি বের হচ্ছে, এখান থেকেও কিন্তু শীত যাওয়ার পরপরও কয়েকটা ফুল পাওয়া যাবে, ফুল দেখতে পাবো। তো এই তো গোলাপ ফুলের গাছটা কিন্তু বেশ সুন্দর লাগছে, সে একদম সতেজ আছে। আমার বারান্দার পরিবেশটার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। তো মরে গেলে যেই গাছগুলো বাঁচবে, মরে গেলে কয়েকদিনের ভিতরেই ঢেলে টুলে যায়, কিন্তু যেগুলো সতেজ থাকে এগুলো দীর্ঘদিন পরিচর্যা সুন্দর মতো করলে থাকবে। তো এই তো আজকে এতটুকুই ভিডিওটা আমার ফুলের। তো আমার শীতকালীন এই কয়েকটা ফুলের কালেকশন কেমন হলো আমার ব্যালকনিতে, সবাই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আর আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করবেন। সুন্দর কমেন্ট করে আমি আপনাদের দেখতে পাবো, আপনাদের বাড়িও ঘুরে আসবো। তো সবাইকে ভালো রাখুন।
ঈশ্বর। সেই শুভকামনায় আজকে ভিডিওটা এইখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।